আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেন। এই অরেঞ্জ গার্ডেন হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মংপুতে, যেমন সিটংয়ে আছে অনেক। তো আমরা এটা একটা সিলেক্ট করলাম। গাছের হাইট বেশি হয় না, খুব বেশি হলে 7 থেকে 7.5 ফুটের মধ্যে হাইট থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েট এন্টারটেইনমেন্ট। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেন। এই অরেঞ্জ গার্ডেন হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মংপুতে। আপনারা যে দার্জিলিং কমলা লেবুর কথা শোনেন, সেটা কোনোটাই শহরে হয় না, সেটা সমস্তটাই গ্রামের মধ্যে। অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্টের গ্রাম একটা মংপু, সেই মংপুতে একটা অরেঞ্জ গার্ডেনে আমরা এসেছি। এছাড়াও আরও অনেক জায়গায় অরেঞ্জ গার্ডেন আছে, যেমন সিটংয়ে আছে অনেক। তো আমরা এটা একটা সিলেক্ট করলাম। তো দেখতেই পাচ্ছেন সমস্ত অরেঞ্জ হয়ে আছে, গাছে হয়ে আছে। আপনারা দেখছেন বিরাট গার্ডেন, মানে প্রচুর গাছ আছে। গাছের হাইট বেশি হয় না, খুব বেশি হলে 7 থেকে 7.5 ফুটের মধ্যে হাইট থাকে। এই অরেঞ্জটা তোলার সময় হয়ে এসছে, অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত লেবু তোলা হয়ে যায়। তারপরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আবার লেবুর ফুল আসে। এটাই সিস্টেম। আপনারা ভাবছেন এত তাড়াতাড়ি ফুল আসে, তাহলে কি অরেঞ্জ দুবার হয়? না, অরেঞ্জ একবারই হয়। কিন্তু একটা অরেঞ্জ ফুল থেকে অরেঞ্জ হতে অন্তত 11 মাস সময় লাগে। 10 থেকে 11 মাস, পুরো 11 মাস নয়, 10 থেকে 11 মাস। প্রথমে ফুল হবে, ফুল ঝরে সেখান থেকে গুটি অবস্থায় অরেঞ্জ আসবে। সেই গুটি অবস্থায় অন্তত 4 মাস ওইভাবে থেকে যাবে, সেটা একটুও বাড়বে না। কিন্তু যেই দেখা যাবে অক্টোবর মাসের মাঝামাঝি হয়ে গেছে, মানে কি বলবো বন্ধু আপনাদের, রাতারাতি অরেঞ্জটা প্রত্যেক দিন একটু একটু করে বাড়তে থাকবে। এবং ডিসেম্বরে সম্পূর্ণ এরকম দেখছেন অরেঞ্জের কালার এসে যায়। এটা একটা নিচে পড়েছিল অরেঞ্জ, এটার বেশি পেকে গেছে, যার জন্য গাছ থেকে পড়ে গেছে। তা যেগুলো গাছে আছে সেগুলো এখন তোলার প্রায় সময় হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন সমস্তটা রং ধরে গেছে গাছে। আর কি বলবো, দার্জিলিং লেবুর কথা তো আলাদা করে বলার কিছু নেই, মানে অসাম, দারুণ মিষ্টি। কিন্তু দুঃখের বিষয়, এই গাছ এখন কমে যাচ্ছে। মানে বলা হচ্ছে মাটিতে একটু পয়জন হচ্ছে, গাছে পোকা লাগছে, গাছ মরে যাচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, পাহাড়কে পরিবেশ দূষণ থেকে বাঁচিয়ে রাখুন, নোংরা আবর্জনা ফেলা থেকে বিরত রাখুন, তাহলে পাহাড়ের মাটি ভালো থাকবে। এরকম অরেঞ্জ আপনারাও প্রচুর পাবেন, জীবনভর পাবেন। সেইটার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করি। তো দেখুন, আমি ভিডিওতে আরও দেখাচ্ছি বাগানটা কীরকম। চলুন।